এই বছর শেষ হওয়ার কথা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ৬ লেনের কাজ, কিন্তু তা হয়েছে মাত্র ৪৫%। কাজের এমন ধীরগতিতে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা ঘরমুখো মানুষের। তবে ঈদযাত্রায় স্বস্তি আনতে নানা পদক্ষেপের কথা জানালেন কর্তৃপক্ষ। অতিরিক্ত গাড়ির চাপ, আগে যাওয়ার প্রতিযোগিতা আর ৪ লেনের কাজের ধীর গতি শঙ্কা বাড়িয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মধ্যে টাঙ্গাইল অংশে রয়েছে ৬৫ কিলোমিটার। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে চলাচল করতে হয় ২ লেনে। এতে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, সিঙ্গেল রোড, গাড়িগুলি ঠিকভাবে যাতায়াত করতে পারে না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। ওই সময় সাধারণত দেখা যায় যে গরম থাকে। যানজট না বাজলে আমরা রাস্তা গেলে আমরা চালু করে পৌঁছে যাবো, আমার বাবা মার সাথে ঈদ করবো, আমার সবার সাথে। সাসেক্স সংযোগ প্রকল্প ২ এর আওতায় ১৯০ কিলোমিটার সড়ক জুড়ে ৬ লেনে উন্নীতকরণের কাজ চলমান। একনেকে যার অনুমোদন হয় ২০১৬ সালে। ২০২১ সালের ডিসেম্বরে শুরু হয় কাজ। চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ৪৫%। পুরো রাস্তায় হলো এমবানমেন্টের কাজ কমপ্লিট করেছি, ব্রিজ ৮টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। আন্ডারপাসগুলো ডিজাইন ফেজে আছে, এগুলো হয়তো আমরা সামনে হয়তো শুরু করব। তবে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঈদের আগে ৪ লেনে গাড়ি চলাচল সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। যানবাহনের নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, মহাসড়কের যাতে নিরবিচ্ছিন্নভাবে তাদের যাতায়াতের পথটি যাতে ত্বরান্বিত হয়, সেজন্য আমাদের প্রায় ৭৫০ পুলিশ, টাঙ্গাইল জেলা পুলিশের তারা কিন্তু মোতায়েন থাকবে এবং সর্বোচ্চ চেষ্টা আমরা করব যাতে স্বস্তিদায়ক পরিবেশে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারে। উত্তরবঙ্গ সহ ২৩ জেলার মানুষের যাতায়াতের পথ দেশের দ্বিতীয় বৃহৎ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।